দিনাজপুরের বীরগঞ্জে আদিবাসীদের ঐতিহ্যবাহী মিলন মেলায় এ দৃশ্য চোখে পড়ে। শারদীয় দুর্গা পূজার প্রতিমা বিমর্জনের পরের দিনেই উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মিলন মেলা বসে। সমতল ভূমির আদিবাসী জনগোষ্ঠীর মেলা। মেলায় বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে তরুণ তরুণীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উৎসব মুখর পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে এই মিলন মেলা। এটি অনেকের কাছে বাসিয়া হাটি নামে পরিচিত। সমাজ উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক বলেন, পূর্বপুরুষেরা এই মেলা শুরু করে। আমরা শুধু ধারাবাহিকতা রক্ষা করে যাচ্ছি। তবে কবে থেকে এই মেলার প্রচলন শুরু হয়েছে সেটি সঠিকভাবে বলা যাবে না। আনুমানিক 200 বছর পূর্ব থেকে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে, তবে বিয়ের বিষয়টি আমি এই মেলায় হতে দেখিনি। কেউ মেলায় কাউকে পছন্দ করে পরে পারিবারিকভাবে বিয়ে করতেই পারে। এটি মিলন মেল। মিলন মেলায় এসেছেন দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী উপজেলা। তো আজকে বীরগঞ্জ গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঐতিহ্যবাহী আদিবাসী মেলা অনুষ্ঠিত হচ্ছে, এটা আমরা সবাই জানি এবং এই উদ্দেশ্য করে আমরা সবাই এখানে এসেছি। এই মেলাটা হচ্ছে মূলত আদিবাসী ভাই বোনদেরকে উদ্দেশ্য করেই, তাদের ঐতিহ্য, তাদের আচার আচরণ, কৃষ্টি কালচার এখানে এই মেলার মধ্য দিয়ে তারা পরিবেশন করেন। আমরা সবাই উপভোগ করার জন্য এখানে আসি। তো মূলত এখানে একটা বিষয় না বললেই নয়, যেটা হচ্ছে অনেকে এই মেলাটাকে বউ মেলা বলে। হ্যাঁ, আবার মানে অনেক অপপ্রচার আছে এই মেলাটাকে নিয়ে। তো এই মেলাটার ঐতিহ্য কিন্তু 200 বছরেরও অধিক পুরনো। আমি যতটুকু জানি, জনশ্রুতিতে আমি যতটুকু শুনেছি, হয়তো বা কোনো এক সময় এখানে শত শত বছর আগে এখানে হয়তো বা বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হতো, কিন্তু এখন আর সেই আচার এখানে নাই, এই নিয়মগুলো নাই। এখানে যেটা হয় সেটা বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের যতগুলো জেলা রয়েছে সব জেলা থেকে আমার জানা মতো এখানে আদিবাসী সম্প্রদায়ের ভাই বোনেরা সমাগত হন। তো এখানে একে অপরের সাথে ভাব বিনিময় করেন। অনেক দূর দূরান্ত থেকে একে অপরের আত্মীয় স্বজন আসেন, দেখা সাক্ষাৎ হয়। এখানে বিয়ে বলতে যেটা হয়, বউ বলতে যেটা হয়, এই ধরনের কিছুই হয় না। আমি অনুভব করেছি যে এখানে হয়তো বা একে অপরকে পছন্দ করার পরে তারা তাদের নিজ নিজ নিয়ম নীতি অনুযায়ী পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা করে বিয়ে শাদীর কাজটা সম্পন্ন করেন। এই মঞ্জু ভাইয়ের নেতৃত্বে যে ব্যক্তিটি রাত দিন নিরলস পরিশ্রম করে, আমরা অনেক সময় নিজেকে অন্য বলে মনে করি, কিন্তু সেটা মনে করার কোনো অবকাশ নাই। আমাদের মানুষ বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের এই মঞ্জু ভাই কোনোদিন আদিবাসী বলে অবহেলা করে নাই। আমাদের এই মঞ্জু ভাই কোনোদিন ছোট বলে কাউকে ঘৃণা করে নাই। সে নিজের আসনে বসিয়ে কথা বলার সুযোগ। বছরের পুরনো ঐতিহ্য এটা, কিন্তু 2000 সালের আগে, এটা 2001 সালে আমাদের বীরগঞ্জ এবং তাহলের সাবেক এমপি আদিবাসী মেলা, যে মিলন মেলা আমরা বলছি 2025, এটি প্রায় দীর্ঘদিন ধরে 100 বছরের ঐতিহ্যবাহী একটি মেলা। এই মেলায় আদিবাসীরা এই সারা বছর তারা অপেক্ষা করেন এই দিনটির জন্য। তাদের এই দিনটি একটি উৎসব। এখানে তারা বিভিন্ন এলাকা থেকে, শুধুমাত্র বীরগঞ্জ কাহারোল নয়, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং অন্যান্য এলাকা থেকে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী যাদেরকে আমরা বলি, তারা এখানে আসেন। এই দিনটাতে তারা পরস্পরের সাথে মিলিত হন এবং তারা আনন্দ, তাদের যে নাচ গান তারা পরিবেশন করেন। আমরা বিএনপির পক্ষ থেকে, বিশেষ করে আমার ডান পাশে যে আছে 6 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান আনিস, 10 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান শাহিন চৌধুরী, এরা এবং 11 নম্বর ইউনিয়ন, 3টা ইউনিয়নের মিলনস্থল এখানে। এই 3 ইউনিয়ন মিলেই কিন্তু এই প্রোগ্রামটা এখানে হয়। বিশেষ করে আনিস এখানে প্রথম থেকেই অক্লান্ত পরিশ্রম করেছে। আমরা আদিবাসী নেতৃবৃন্দের সাথে বসেছি। আমরা এই প্রোগ্রামটাকে
যেন উত্তরোত্তর যেন বৃদ্ধি করতে পারি, এটা যেন আরও বেশি শানিত হয়, আকর্ষণীয় হয়, সেই চেষ্টা আমরা করছি। আজকে বৃষ্টির জন্য কিছুটা বিঘ্ন ঘটেছে। ভবিষ্যতে আগামী বছর আমাদের অনেক পরিকল্পনা আছে। আমরা চাই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে ঐতিহ্য, সংস্কৃতি, তাদের আচার, তাদের পালন, তারা যেভাবে বাস করে, তারা কিভাবে খায়, তারা কিভাবে গান গায়, তারা কিভাবে চলে, কথা বলে, এই বিষয়গুলো আমরা সংরক্ষণ করতে চাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমরা চাই তারা যেন সমতল ভূমির মানুষের মাঝে হারিয়ে না যায় তার ঐতিহ্যকে। এইটাই উদ্দেশ্য আমাদের, এবং এইটা আমরা সংরক্ষণ করবই। শুধু এটা নয়, আরও কিছু কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী এখানে আছে যাদেরকে আমরা প্যাট্রোনাইজ করছি, যে তারা যেন তাদের স্বকীয়তা হারিয়ে না ফেলে, সেটা আমাদের উদ্দেশ্য। ধন্যবাদ।